আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি ভিজা মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আরবিতে তিন শব্দের অর্থ ভিজা মাটি, আর্দ্র মাটি। কি মাটি? আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, নুতফা বীর্যের আকারে তাকে আমি স্থাপন করেছি তার মায়ের সুরক্ষিত রেহেমে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সেই যে আপনি এক ফোঁটা পানি ছিলেন, মৃত ছিলেন না জীবিত? জীবিত করছেন কে? কিভাবে? আল্লাহ বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এক ফোঁটা বীর্যকে আমি পরিণত করেছি রক্তপিণ্ডে 40 দিন পর। তার 40 দিন পর তাকে আমি পরিণত করেছি গোশতপিণ্ডে। তার 40 দিন পর তার ভিতরে তৈরি করে দিয়েছি হাড় হাড্ডি। ফাকাসাউনাল ইজামা লাহমা, অতঃপর হাড় হাড্ডির উপর মোলায়েম গোশতের পোশাক লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আল্লাহ বলেছেন, এটাকে বিজ্ঞান বলে ভ্রূণ তত্ত্ব। কি বলে? জেনেটিক ইনফরমেশন। জেনেটিক। আপনি আশ্চর্য হবেন মুসলমান, বিজ্ঞানী ভ্রূণ তত্ত্ব খুঁজে পেল 1970 সালের পরে, আর কোরআন সেই ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করলো 1500 বছর আগে। আল্লাহর কোরআনের কোনো মোকাবেলা আছে? জোরে বলেন। আগে কোরআন পরে বিজ্ঞান। জোরে বলেন, আগে কোরআন পরে বিজ্ঞান। বিজ্ঞানের সব বিজ্ঞান না, বিজ্ঞানে কিছু বিজ্ঞানের নামে গাঁজাখুরিও আছে। আছে না? সেদিকে আর গেলাম না। বিজ্ঞানের সবচেয়ে বড় গাঁজাখুরি হচ্ছে থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। এটা বিজ্ঞান নামে চালানো হচ্ছে। এর চেয়ে বড় গাঁজাখুরি কথা আর পৃথিবীতে নাই। সেদিকে আর গেলাম না। এরা কারা? ইয়াজুজ মাজুজের মতো আসতেছে সব না, এরাও শ্রোতা। শ্রোতা এরা হচ্ছে খুদে শ্রোতা। স্বেচ্ছাসেবকরা খেয়াল রাখো যেন আওয়াজ না করে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? আর কিছু সময় আছি আপনাদের কাছে, বুঝতে পারছেন? বেশি কষ্ট দিব না, বৃষ্টি বাদলের দিন তো। সম্মানিত সুধী, বিজ্ঞান এটা পাইল 1970 সালের পরে, আর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ কোরআনে আসলো 1500 বছর আগে। এই যে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন, বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, তারপর হাড় হাড্ডি, তারপর চামড়ার হাড় হাড্ডি, তারপরে গোশত, তারপর গোশতের পোশাক, তারপরে চামড়া। সুবহানাল্লাহ। কানাডাতে একজন বিজ্ঞানী ছিলেন, জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী। তার নাম ছিল মিস্টার কিট মুর। কি নাম? 1978 সালে কোরআন শরীফের এই জেনেটিক ইনফরমেশন সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে সে কোরআনকে বিশ্বাস করে ফেলছে। প্রকাশ্য সেমিনারে যে এসে বলল, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মেসেঞ্জার। সুবহানাল্লাহ বলেন। যদিও খ্রিস্টান ছিল, মুসলমান হয় নাই, স্বীকৃতিটা দিছে মিস্টার কিটমুর 1978 সালে। লোকেরা বলল কেন? বলে আমরা যে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব খুঁজে পেলাম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে। নরমাল অণুবীক্ষণ যন্ত্র না, মাইক্রোস্কোপ, যেটা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ, যেটা দিয়ে অণু পরমাণু দেখা যায়, এটা আবিষ্কারের পর আমরা যে ভ্রূণ তত্ত্ব পেলাম, 1500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, কম্পিউটার ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, চোখে দেখা যায় না এমন জিনিসের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? নিশ্চয় আল্লাহ ওনাকে বলে দিয়েছেন। তো কোনটা আগে, কোরআন না বিজ্ঞান? আরো জোরে।
আমাদের দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলো নাস্তিক হয়। যারা পুরা বিজ্ঞান পড়ে মুসলমান না হলেও কোরআনের সামনে মাথাটা নত করে দেয়। ঠিকটা তো ঠিক মতো বললেন না? যারা 3 পাতা পড়ে ওগুলো কি হয়? নাস্তিক হয়, পথভ্রষ্ট হয়। পুরা বিজ্ঞান পড়বে কোত্থেকে? বাংলাদেশে তো কোনো বিজ্ঞানই নাই, পাইছেন? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছর হয়ে গেল এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে একজন বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক উপহার দিতে পারে নাই। দিছে সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর অফিসার। যত অফিসার তত দুর্নীতি, ঠিক না? যত অফিসার তত দুর্নীতি। আমরা বিজ্ঞানে কি আগাইছি? বিজ্ঞান তো পড়ি না, না কোরআন পড়ি না বিজ্ঞান পড়ি, আমরা কোনোটাই না। আখেরা তো পাবো না, দুনিয়াও নাই আমাদের। অন্যান্য দেশের মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন বানায় সাবমেরিন। আর আমরা উন্নত করছি, নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানালো, এখন তারা আকাশে রকেট পাঠায়। আর আমরা উন্নত হলাম, সেই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। না আল্লাহওয়ালা হলাম, না ভালো মানুষ হলাম, না ভালো বিজ্ঞানী হলাম। সব বিসিএস পাস করে অফিসার হয়। আর পড়াশোনার মূল উদ্দেশ্য কত পদ্ধতিতে ঘুষ খাওয়া যায়, ফাইল ঠেকানো যায়, জনগণের সম্পদকে লুণ্ঠন করা যায়, ঠিক কিনা? তাহলে আগে কি কোরআন না আগে বিজ্ঞান? সবকিছুর আগে কি বিজ্ঞান? টিজ্ঞান পরে সব কিছুর উপরে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর মানদণ্ডে যে বিজ্ঞান টিকবে সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করি, আর যেটা টিকবে না ঘৃণার সাথে সেই বিজ্ঞানকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক কিনা? তাই যে কথা বলছিলাম, আমরা ছিলাম কি মৃত। জিন্দা করছেন কে? কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, রুহু দিয়া সব কিছু, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটি তো রবের কাজ। রব হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে। আর রব্বু বিমানাত তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। সুবহানাল্লাহ। আল্লাহ 1 মিনিটে 7 আকাশ 7 জমিন বানাতে পারতেন, কিন্তু বানালেন 6 দিনে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। 1 মিনিটে আল্লাহ তার একটা মানুষ বানাতে পারেন, কিন্তু সময় নেন 9 মাস, 9.5 মাস, 10 মাস। এটি রবের রুবুবিয়্যাত। ধাপে ধাপে, ক্রমে ক্রমে সৃষ্টিকে তিনি পূর্ণতা দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ আমাদের স্রষ্টা, তা বুঝার জন্য কোনো কিতাব পড়ার দরকার নাই। আল্লাহ সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষ যদি নিজের দিকে তাকায়, তার একজন স্রষ্টা আছে, এই জ্ঞানটা সে লাভ করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তা কি জ্ঞানের চোখ দিয়ে দেখো না? সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। স্রষ্টা যে একজন আছেন, এটা বোঝার জন্য দূরে তাকাবার দরকার নাই, কাছে তাকান, নিজেকে দেখেন। সেজন্য ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, ইমাম আজমের কওল। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা মৃত থেকে জিন্দা করছেন, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। সুবহানাল্লাহ। কত নিখুঁত ভাবে বানাইছে, একবার চিন্তা করছেন ভাই? 7টা পর্দার ভিতরে ছিলেন, মূল পর্দা 3টা, ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপরে গোশতের স্তর, তারপরে রক্ত, তারপর মায়ের রেহেম, রেহেমের ভিতরে নরম পর্দা। 7টা পর্দার ভিতরে এমন এক সুরক্ষিত প্রকোষ্ঠে, যেখানে আলো নাই, বাতাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু। সুবহানাল্লাহ। জীবিত হয়ে দুনিয়ায় যখন আসলেন,
আপনার শরীরের কোথাও এক জাররা পরিমাণ খুঁত নাই। আছে না? আপনারা গাজীপুরের মানুষ, গাজীপুর না এটা? গাজীপুরের কোন থানা? সদর। আপনাদের এলাকায় ফ্যাক্টরি বেশি, হ্যাঁ? তো ফ্যাক্টরি গুলোতে আলো লাগে, বাতাস, সবচেয়ে বেশি বিদ্যুৎ লাগে, আলো লাগে টেক্সটাইল, ফ্যাব্রিক্স, নিটিং এ, গার্মেন্টস। কত আলো, কত বাতাস, কত মেশিন। টি শার্ট একটা তৈরি হলো, প্যাকেট করার আগে দেখা গেল ওটার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে। এই মালটা ইউরোপ আমেরিকা যাবে? এটা ডিসকোয়ালিফাইড। এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেট। পোড়া কপাল বাঙালির কপালে জুটবে এটা, খুঁতলাটা। আর নিখুঁতটা যাবে। এত মানুষ, এত যন্ত্র, এত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এত আলো, এত বাতাস, এতগুলো চক্ষু, তারপরে খুঁত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার মায়ের পেটের মধ্যে আপনাকে ধাপে ধাপে তৈরি করলেন, কোনো খুঁত নাই কেন? বিজ্ঞানের কাছে এর কোনো জবাব নাই, কিন্তু আল্লাহর হাবিব জবাব দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আমি কি তা বলবো? হাদিসটি মুআজাম তাবারানীতে এসেছে, ভিন্ন শব্দে বুখারী শরীফেও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতা হচ্ছে কারিগর। ফেরেশতা কি? সুবহানাল্লাহ। মায়ের পেটে ফেরেশতা অবস্থান করে বাচ্চা খালাসের আগ পর্যন্ত। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, রাব্বুল আলামিন, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা পানি, এটা রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে রক্তপিণ্ড হয়। ফেরেশতা বলে, আল্লাহ রাখবো না বের করবো? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে গোশতপিণ্ড হয়। ফেরেশতা বলেন, আল্লাহ রাখবো না বের করে দেবো? আল্লাহ বলেন, রাখবো। ফেরেশতা জিজ্ঞেস করেন, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে, না দুনিয়ায় যাবার আগে তার রক্তগুলো ভেঙে দিব? সুবহানাল্লাহ। এটা দেখেন, অকাল গর্ভপাত দেখেন না, ইনকমপ্লিট অ্যাবর্শন, বাচ্চা হওয়ার আগে প্যাটিং ডেস্ট্রয় হয়ে গেছে। এটা হয়? রক্ত যখন ছুটে, দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী আটকাতে পারবে? হুকুম কার? আল্লাহ বলেন, মুখাল্লাকা, ওরে আমি পূর্ণাঙ্গ মানুষের সুরতে দুনিয়ায় পাঠাবো। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহু,